কে এলো বলো তো? নমস্কার নমস্কার। উমা, রাজা রাজা রাজা, আমার রাজা, থাক থাক থাক। তুই ভালো আছিস তো বাবা? আরে তুই একা কেন? বৌমা কোথায়? রিক্সায়, তাই না? তুই কেমন ছেলে রে? ঘরের লোকে কি এভাবে কেউ নিয়ে আসে? একটু বলি কই আসবে তো? আমি কি করি এখন? আমি বরণ ডালাটা নিয়ে আসি। দাঁড়াও মা, তোমার তোমার বৌমা আসেনি। আসেনি? না, আসেনি। ওর ওই বড় লোকের বাড়ি ছেড়ে ও আমাদের এই গরিবের বাড়িতে আসবে না বলেছে। ও আমাদের বাড়িতে এসে সংসার সামলাবে না, কাজকর্ম করবে না, দিন রাত আমি গরিব বলে আমাকে কথা শোনাবে। কতদিন আমি মুখ বুজে সহ্য করবো বলো তোমা? তাই তাই ওর সঙ্গে আমি সব সম্পর্ক ত্যাগ করে তোমাদের কাছে চলে এসেছি। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি মা। না, তুই ঠিক বলছিস না। তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। আসল সত্যটা আমার কাছ থেকে শোন। তোর শ্বশুর বাড়িতে গিয়ে সেদিন আমি বুঝতে পেরেছিলাম তোর শ্বশুরের নাম সিদ্ধার্থ চ্যাটার্জি নয়, প্রতাপ ঘোষ। আর সে কোটিপতিও নয়। ওই কোটিপতি সিদ্ধার্থ বাবুর বাগানের সামান্য একজন মালিক। তোমার ছেলে কোটিপতি হতে গিয়েছিল, তাই সম্পত্তির লোভে ওই পায়েলকে বিয়ে করেছিল। আর বিয়ের পর যখন আসল সত্যটা ওর কাছে পরিষ্কার হয়ে যায়, তখন এই লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রীকে ফেলে রেখে এখানে চলে এসছেন বাবু। শোন রাজা, এতদিন তোর এই মায়ের জন্য তোর সমস্ত অন্যায় আবদার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, যতদিন না পর্যন্ত নিজেকে শোধরাতে পারছো, যতদিন না পর্যন্ত তুমি ওই আমার ওই লক্ষ্মী প্রতিমার মতন বৌমার কাছে ক্ষমা চেয়ে তাকে এই বাড়িতে নিয়ে আসতে পারছো, ততদিন তোমার জন্য এই বাড়ির দরজাটা বন্ধ থাকবে। মনে রেখো কথাটা, এই বাড়ির দরজা কিন্তু বন্ধ। দেখো না মা, বাবা আবার কি সব উল্টো পাল্টা বলে চলে গেল। চলো মা, ভেতরে চলো। বাইরে যাবার রাস্তাটা ওইদিকে। না মা, আমি কোথাও যাব না। এই বাড়ি আমার, এই বাড়িতে আমি থাকবো, এই বাড়িতে আমার অধিকার আছে। কোথাও যাব না আমি। মা, তুমি আমাকে মারলে? মারলাম, কিন্তু বড্ড দেরি করে মারলাম। এই চটটা যদি আমি আগে মারতে পারতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। ড্যাডি, ড্যাডি, প্রতাপ আঙ্কেলের লটারি টিকিটগুলো কাগজ থেকে দেখে মিলিয়ে দাও না। হ্যাঁ, দেখছি। ড্যাডি দেখো না। হ্যাঁ, D56 D56 19 81 D56 1981। প্রতাপ, প্রতাপ, কি হয়েছে প্রতাপ, প্রতাপ। কি হয়েছে হুজুর? শরীরটা ঠিক আছে আপনার? ঠিক আছে। সাংঘাতিক খাবার প্রতাপ, তোমার লটারি টিকিট লেগে গেছে 5 কোটি টাকার। ঠিকই বলছি। না হুজুর, আমার এই পোড়া কপালে লটারির টিকিট উঠতে পারে না। আপনার নিশ্চয়ই ভুল হচ্ছে, ভালোভাবে না না প্রতাপ, আমার কোনো ভুল হয়নি, আমি ঠিকই রেখেছি। তুমি এই শহরের আর 5টা বড় লোকের মতো বড় লোক হয়ে গেছো। 5 কোটি টাকা প্রতাপ। আপনি ঠিক বলছেন হুজুর, আমি 5 কোটি টাকা বড় লোক হয়ে ওরে মানে শুনেছিস, আমরা বড় লোক হয়ে গেছি, আমাদের লটারির টিকিট লেগে গেছে। ওরে আমরা বড় লোক হয়ে গেছি। চুপ করে আছিস কেন মা? ওরে শুনতে পাচ্ছিস, আমরা বড় লোক হয়ে গে লটারির টিকিট লেগেছে মারে।
ও দামাই বাবু, একটা দারুণ খবর আছে। খবরে খবরে কি বেরিয়েছে দেখো। আরে ছাগলের মতো না লাফিয়ে কি বেরিয়েছে সেটা বল। আরে তোমার এই কাকা প্রতাপ বাবু লটারিতে 5 কোটি টাকা পেয়ে গেছে। দেখো দামাই বাবু, দেখো প্রতাপ বাবু ছবি বেরিয়েছে আর কি লিখেছে দেখো। ওই টাকা দিয়ে নতুন বাংলো কিনেছে। এখন প্রতাপ বাবু তোমাদের প্রথম শ্রেণীর ধনী ব্যক্তি। রত্না, দিদি, রত্না, দিদি। কি হয়েছে কি, চেঁচাচ্ছ কেন? বাক্স প্যাটরা সব গুছিয়ে নাও, প্রতাপ কাকার বাড়ি যাব। সে কি, প্রতাপ কাকার মেয়ের বিয়েতে গেলে না, হঠাৎ আজ তার বাড়িতে? আছে আছে, কারণ আছে। প্রতাপ কাকা তো এখন আর মালি নেই, মালি থেকে 5 কোটি টাকার মালিক হয়ে গেছে। 5 কোটি? সে কি গো? হ্যাঁ গো, তা এত টাকা পেয়েছে, এত বড় লোক হয়ে গেছে, আমাদের ও বাড়িতে ঢুকতে দেবে? দেবে দেবে, নিশ্চয়ই দেবে। শুনেছি মেয়ের বিয়েটা টেকেনি, এবার এই গোপী চাঁদের সাথে পায়েলের বিয়েটা দিয়ে দেবো, তাহলেই 5 কোটি টাকা আমার। হ্যালো, আমি জিপি বলছি। তুমি আমার টাকা কবে ফেরত দিচ্ছ? হ্যাঁ দেবো দেবো, দিয়ে দেবো। এই তো আমি কলকাতায় যাচ্ছি, গিয়েই তোমার সঙ্গে দেখা করব। প্রতাপ ঘোষ বলছি। আর শুনুন, আপনি আগামী সপ্তাহে আমার ফ্যাক্টরি ভিজিটটা ক্যান্সেল করবেন। না, আমাকে একটা অন্য কাজে ব্যাঙ্গালোরে যেতে হবে, আমি পারবো না। আরে বাস, কি পিল্লাই পারি গো। আমাদের এক্সপোর্ট ইউনিটের কি খবর সাহু? স্যার, আপনার দাস অ্যান্ড গ্রুপ ইন্ডাস্ট্রিতে 2 কোটি টাকার চেকটা কনফার্ম হয়ে গেছে। ওরা বলেছে নেক্সট উইকে চেকটা পাঠিয়ে দেবে। বাল। কাকা, আশীর্বাদ করুন, আমরা যেন দুধে ভাতে থাকতে পারি। আরে কি 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 মুশকিল, তোমরা কারা? আমি তো তোমাকে চিনতেই পাচ্ছি না। সে কি, চিনতে পারছেন না? না। আমি নন্দু, আপনার দুঃসম্পর্কের ভাই ভবতোষের ছেলে। এ আমার বউ রত্না আর আমার শালা ছাগল, এই না গোপীচাঁদ। ওই আপনি পায়েলের বিয়েতে নেমন্তন্ন করে চিঠি পাঠিয়েছিলেন, এ আমার বউ রত্নার কলেরা হয়ে গেল, তাই তো আসতে পারলাম না। ও হো হো, তুমি ওই রায়গঞ্জের ভবতোষের ছেলে। হ্যাঁ স্যার, আমরা তাহলে আসি স্যার। হ্যাঁ, এসো এসো। ওকে স্যার। ওই ব্যাঙ্গালোরের টিকিটটা যেন হয়ে যায়। ঠিক আছে স্যার। আসলে ভবতোষ মারা যাওয়ার পর অনেকদিন যোগাযোগ হয়নি তো, তাই তোমাদের ঠিক চিনতে পারিনি। বাবা, হ্যাঁ, আয় মা, আয় আয়। বাবা আমি একটু স্নেহার বাড়ি যাচ্ছি। আয় মা, আয়। ও হ্যাঁ, ভালো কথা, আলাপ করে দিই। আমার দুঃসম্পর্কের ভাই ভবতোষ, তার ছেলে, ওর পরিবারের সবাই, ওরা আজ থেকে এখানেই থাকবে। এই আমার একমাত্র মেয়ে পায়েল। ও তুমি পায়েল, তুমি যে কত ছোটটি ছিলে, কত বড় হয়ে গেছো। তোমার দুঃখের কথা আমি সব শুনেছি। আহা বোনটি আমার, মুখটা শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে গো। তা তোমার দুঃখের কথা শুনে তো আমার প্রাণটা একেবারে হু করে উঠলো, তাই তো আমি ছুটে এলাম। তোমার এই দুঃখের দিনে না এসে থাকা যায় বলো? বাবা আমি বলো না। আসছি। আয় ভাই, শোনো নন্দু, হ্যাঁ, আমার একটা মিটিং আছে, আমি বেরোচ্ছি। জগদীশ, ওদের গেস্ট রুমটা দেখিয়ে দে আর মালগুলো ভেতরে ঢোকাস।